এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। 4টা দিন হয়ে গেছে, আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো বলেন? প্রশাসনের জন্য কি এই সময়টুকু যথেষ্ট ছিল না আমার মেয়ে উদ্ধারের? টুপিদারি বললে কিনা আমরা কি জামাত জামাত? আপনার এই বিষয়টা নিয়ে আমরা সোচ্চার, সকল রাজনৈতিক দল সোচ্চার। যদি এটা হয় আবারও কোনো আঘাত আসে, মেয়ে উদ্ধার না হয়, তাহলে এটা মনে রাখেন এই সরকারের পতন কিন্তু এখান থেকে শুরু হবে। এটা এখন জাতীয় না আন্তর্জাতিক একটা ইস্যু হয়ে গেছে। আপনি ধৈর্য ধরেন, আল্লাহর কাছে একটু সাহায্য চান, আর নিজে একটু ভেঙে পড়লে তো চলবে না ভাই। বিপদ আসবে, সেই বিপদ মোকাবেলা করার জন্য তো আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আর আপনি তো ভালো করে জানেন, আপনাকে আমরা কি সান্ত্বনা দিব? ভাই, তবে এই বিষয়টা নিয়ে আমরা সবাই আপনার ক্ষুব্ধ। বাবা হিসেবে আমার প্রশ্ন, 4টা দিন হয়ে গেছে, আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো বলেন? আমার মেয়ের জন্য আমার আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে বলেন? আমার এই 4টা দিন কি যথেষ্ট হয় নাই? প্রশাসনের জন্য কি এই সময়টুকু যথেষ্ট ছিল না আমার মেয়ে উদ্ধারের? আপনারা বলেন আর কতক্ষণ ধৈর্য ধরতে হবে আমার? 24 ঘন্টা সময়ের মাধ্যমে উদ্ধার করতে পারে। টুপিদারি বললে কিনা আমরা কি জামাত জামাত? আমার প্রশ্ন হলো, জামাত কি এত জঘন্য? জামাত জঘন্য নাকি বলি? আমরা জুলাই আন্দোলন করেছি, জুলাই যুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলাইয়া যাদেরকে পাশে পাইছি, যারা আমাদেরকে জুলাই আন্দোলন সফলের জন্য সর্বোচ্চ হেল্প করেছেন, সেই সংগঠনটাই হলো জামাত শিবির। সেই সংগঠনটাই হলো জামাত শিবির। আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি জালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাদেরকে পাইছি তাদের কথাই বলছি। ভিশন 24 দৃষ্টিতে বিস্ময়।